আসসালামু আলাইকুম। আজকে আমরা বাবা আদম মসজিদ গিয়েছিলাম। এটি মুন্সিগঞ্জ অবস্থিত, মুন্সিগঞ্জে। এই মসজিদটি খুবই সুন্দর এবং অনেক পুরাতন একটি মসজিদ, এবং আমি আশা করব সবাই চেষ্টা করবেন এই মসজিদটিতে যাওয়ার, কারণ এই মসজিদে আপনি একবার নামাজ পড়লে খুবই ভালো লাগবে। আমরা আজকে গিয়েছিলাম সকালবেলা, তো যার কারণে নামাজটা পড়তে পারিনি। তবে আমি এর আগে এই মসজিদে নামাজ পড়েছি, এবং মসজিদটি অনেক পুরাতন মসজিদ এবং খুবই সুন্দর একটি মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ। এবং মসজিদটি দেখতে পেলে আপনি একটি জিনিস বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত ইটগুলো বা যেভাবে এটি তৈরি করা হয়েছিল তা খুবই অবাক করার মতো, কারণ এখনো পর্যন্ত এগুলো এখনো টিকে আছে। এবং এটি হচ্ছে এখানে অজুখানা। আজকে আমরা এটি পুরোটাই ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। এবং মসজিদটি অনেক পুরাতন, যেটি আমি প্রথমেই জানিয়েছি। এবং আপনি এখানে গেলে আপনার মন খুবই ভালো লাগবে। এবং এখানে একটি ছোট্ট গাছ রয়েছে, যেটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর একটি গাছ। গাছটির নাম জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এবং এটি হচ্ছে বেসিক্যালি মসজিদের সামনের দিক, বাট আমরা এখান দিয়ে আর কি হেঁটে দেখেছি। এবং আশেপাশে অনেকের বাসা রয়েছে, অনেক মানুষ এখানে থাকেন, এবং তারা যারা মুসলমান রয়েছে তারা এখানে ইবাদত বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এবং এখানে যাওয়ার পর যতটুকু বুঝতে পারলাম, পরিবেশটি খুবই শান্তশিষ্ট, এবং এখানে প্রায়শই মানুষ ঘুরতে আসেন, এটি দেখেই বুঝতে পেরেছি। এবং আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম স্কুটারে করে, তো খুবই ভালো লাগলো। আমার নানা বাড়িও মুন্সিগঞ্জ এবং শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জ, যার কারণে আমার জন্য খুবই ইজি হয়েছে। এবং অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে যাব, একটু দেখে আসবো, কারণ এর আগে আমি নামাজ পড়েছি, খুবই ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ এর পরবর্তীতে গেলেও এখানে নামাজ পড়বো। এবং এখানে পড়লে আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন, কারণ যেহেতু একটা পুরাতন মসজিদ, এইসব জায়গায় আপনাদের নামাজ পড়তে পারলে মনটাও খুব বড় বড় লাগে। পাশেই কবরস্থান রয়েছে, এবং এটি হচ্ছে শহীদ সৈয়দ বাবা আদম রহমতুল্লাহ দরগা শরীফ বলেন, বা ওনার এখানেই কবরস্থানও বলতে পারেন। আপনারা চাইলে সেখানে গিয়ে তার জন্য দোয়া করে আসতে পারেন। আল্লাহ তাআলা সকল মৃত্যুবাসীকেই জান্নাত নসিব করুক, আমিন। এবং এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। সো কবরস্থানে গেলে অবশ্যই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই ওয়ার্ডটা ইউজ করবেন। এবং এটি হচ্ছে সেই মাজারের বাহ্যিক দিক, এবং খুবই সুন্দর। আপনাদের অনুরোধ রইল অবশ্যই যাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।